গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। আজকে সকাল সকাল শ্যাম্পু করে মাথা ধুয়ে স্নান করে পুজোটা করে নিয়েছি। আগে বরমশাই নিচ থেকে ফুলগুলো তুলে দিয়েছে, তার আগে আমি ঠাকুরের যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে বরমশাই রুটিগুলো আমি পুজো করে আস্তে আস্তে দেখি সব রুটিগুলো সেঁকে ফেলেছে। তো আমি ভেবেছিলাম যে অতগুলো রুটি একসঙ্গে করব না, আরও দুবার মতন হতো, মানে আজকে খাওয়ার পরে আরও একবার মতন হতো। তো ও কী করেছে না, সবগুলো সেঁকে ফেলেছে। তো সেই জন্য 4টা ডিম ফেটিয়ে ও পেঁয়াজ লঙ্কা দিয়ে ও বললো যে পাউরুটিতে ডুবিয়ে ওই ভাজতে আর কি কড়াইয়ে। তো আমি সেই জন্য 4টে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে নেব। তারপরে আমি পাউরুটির সঙ্গে ডুবিয়ে তো বানাবো, মানে ভেজে নেব একটু অল্প করে, তো একটু মুচমুচে লাগে আর কি খেতে। ওইটাও খাবে বললো, আগেও একবার করে দিয়েছিলাম, তো ওই জন্য বললো যে ওইটা আমি খাবো আজকে। তো সেই জন্য কালকে তো পাউরুটি দিয়ে ওই আলু দিয়ে একটা বানিয়েছিলাম, আর আজকে বললো ডিম দিয়ে। আর এতগুলো করে নিয়েছিল বলে 4টে ডিম মানে ফেটাতে হলো আমাকে। আর এতগুলো একসঙ্গে খেয়ে নেওয়ার পরে তারপরে এগুলো তো সেঁকে নিয়েছি, তো আর রাখতেও পারবো না এখন, আর রেখে দিলে ফ্রিজে রেখে দিলে আবার সেই ডবল সেঁকতে হবে। সেই জন্য কী করলাম না, যতটুকু যা খাওয়া হবে আর রেখে দিব না হলে। তো সেই জন্য আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি এটার সঙ্গে তো ও পাউরুটিগুলো সেঁকে রেখেছিল বলে একটু কাজটা একটু হালকা হয়েছে, কারণ আমার পুজো করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। আর এখন ছুটির দিনে ও তো সকালে বাড়ি থাকে, না হলে আমি ছুটি না হলে একটু তাড়াতাড়ি করে উঠে ওর একার মতন করে যাই হোক একটা কিছু বানিয়ে দিই, বা মুড়ি ছাতু এইগুলো খেয়ে চলে যায়। এবার ও বাড়িতে আছে, পুজোও করব আমি। আর ও চলে যাওয়ার পরে ও যখন অফিসের ছুটি থাকে, ও বাড়িতে থাকলে পুজো করে তারপরে আমরা খাওয়া দাওয়া করি সকালের। আর না হলে ও বাড়িতে না থাকলে, মানে অফিস যেদিনকে থাকে ওই দিন তো ওর জন্য আগে রান্না বান্না করে দিই, তারপরে আমি পুজো করি। মানে ও বেরিয়ে গেলে তারপরে পুজো করি আর আমি নিজে খাই। তো ও বাড়িতে থাকলে একটু এটা মানে উল্টোটা হয়ে যায়, সেই জন্য একটু দেরি হয়। সেই জন্য আমি ওকে বললাম যে ফ্রিজ থেকে রুটিটা বের করে তুমি সেঁকে রাখো, আর আমি এলে ভেজে নেব। তো সেঁকতে বলেছি আর সবগুলো সে সেঁকে নিয়েছে। তো যাই হোক করে নিয়েছি পাউরুটিগুলো আমরা। তারপরে সস দিয়ে খাবো একটু এখন। তারপরে চা খাবো বললাম, দিয়ে ও বললো ঠিক আছে। আমি তখন শর্ট ভিডিওর জন্য এডিটিংটা করছিলাম, দিয়ে বললো ঠিক আছে আমি করে নিচ্ছি। দিয়ে ওই চাটা করলো। তারপরে আমি আগে সকালের খাওয়া দাওয়াটা করে মাংসটা দেখো, কালকে তো মাছ করেছিলাম, মাছ একটু রাখা আছে তরকারি, আর একটুখানি মাংস আছে ফ্রিজে রাখা ছিল, ওটাকে বের করে আমি আগে ডুবিয়ে রাখলাম, কারণ বরফ ছাড়াতে একটু ঠান্ডা থাকে তো একটু দেরি হয়, সেজন্য একটু ভিজিয়ে রাখলাম আগের থেকে। কয়েকটা বাসনও পড়ে আছে সকালের, যেগুলো খেয়েছিলাম সেগুলো ধুতে হবে। এই দেখো এই হেয়ারবেলটা আমি বানিয়েছি নিজের হাতে, কালকে রাতেই এটা বানিয়েছি। তো কেমন লাগছে তোমাদের জানিও অবশ্যই কমেন্টে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমরা। আজকে খুবই রোদ হয়েছে, মানে রোদের তেজটা নেই কিন্তু রোদ হয়েছে। কালকে যেরকম মেঘলা ছিল, তার আগে একটু কুয়াশা ছিল, কিন্তু আজকে একটু ঝরঝরে রোদ হয়েছে। এই দেখো নিচের ট্রেগুলোতে আমি শাক লাগিয়েছি, একটু একটু করে বড় হয়েছে। দাঁড়াও তোমাদেরকে নিচে গেলে একদিন দেখাবো। আর এই যে রঙ্গোলিগুলো দেখো, আন্টি তার ছেলে মেয়ে সবাই মিলে দিয়েছিল। আমিও একটু ওই দিন সন্ধ্যার সময় গেছিলাম, যে আমাকেও বলেছিল একটু দিয়ে দিতে, আমিও দিয়েছিলাম একটু। তো ভালো, বেশ সুন্দর করে করেছিল রঙ্গোলি। ওদের তো অনুষ্ঠান চলছে এখন 3 দিন ধরে, তো সেই জন্য রঙ্গোলিগুলো বানিয়েছিল।
তারপরে আমি চলে এসেছি আবার দুপুরে রান্না করার জন্য। দুপুরে প্রায় এখন 12টা কি 12:30 মতন বাজে এখন আমি রান্না করতে এসেছি, কারণ সকালে একটু দেরি করে ওই 9:30 10টা, প্রায় 10টা 10:30 বেজে গেছিলো। আর এখন রান্না করতে করতে প্রায় এখন 2টো 2:30 বাজবে। খেতে খেতে তো 3টে হয়ে যাবে, কারণ দেরি করে সকালের খাবারটা খেয়েছিলাম, সেই জন্য আর এতটাও খিদে নেই। তারপরে মাঝখানে ওই একটু আঙ্গুর খেয়েছি, আঙ্গুরটা খুব ভালো লাগে, তো সেদিনকে বাজার করতে গিয়ে একটু আঙ্গুর নিয়ে এসেছিলাম, খেয়েছিলাম। আর সবজিগুলো এখন আজকে কি করব, একটু অন্যরকম মাংসটা রান্না করব। ওই টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, রসুনটা নেই, ও বাজারে গেছে, একটু ওই সামনের দোকানটায় আনবে রসুনটা, ও রসুনটা নিয়ে এলে বেটে তারপরে দেব। এখন নুন হলুদ মাখিয়ে রাখছি, তারপরে রসুনটা আনলে ও আদা রসুন ওইগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে দেবো। এখন নুন হলুদটা মাখিয়ে রাখছি, কারণ মাংসটা তো বের করে রেখেছিলাম না অনেকক্ষণ ধরে, তো নুন হলুদ না মাখিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়ে আমি আদা আর একটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, কারণ একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি ওর সঙ্গে, মাংসর সঙ্গে, সেই জন্য এগুলো একটু বেটে নিচ্ছি। যতদিন থেকে শিল নোড়া এনেছি আমি, শিল নোড়াতে বেটেই আমি রান্নাটা করি, ওর স্বাদটা দেখবে একটু আলাদা মতন হয়, মানে শিল নোড়াতে বাটলে তরকারির স্বাদটাই আলাদা হয়ে যায়। তো সত্যি মানে আজকে খেতে বসে বড়মশাই এটাই বলছিল যে সত্যি শিলনোড়া আনা থেকে তরকারির স্বাদটাই অন্যরকম হচ্ছে এখন। আমার বললাম হ্যাঁ, শিলনোড়ার বাটাটাও খুব ভালো লাগে খেতে। যখন গ্রামে মা বা জেঠিমারা রান্না করে ওই উনুনেই রান্না করে গ্রামের, তো শিলনোড়াতে বেটেই রান্না করে। এই দেখো বাজার থেকে একটু কাঁচকলাও নিয়ে এসছে, আর এই রসুনগুলো এখন দাম অনেকটা, 250 গ্রাম 80 টাকা বলছিল। আর দেখো সদ্য মানে গাছ থেকে ভেঙে নিয়ে এসছে, মানে যেরকম বাজারে বিক্রি করছে ওই রকম কাঁচকলা ও নিয়ে এসছে, ভালো, বেশ দেখতে ভালো লাগছিলো, কারণ ওই বৃহস্পতিবার শুক্তো করব একটু, সেই জন্য আনতে বলেছিলাম। এই দেখো ও আইসক্রিমও নিয়ে এসছে আমার জন্য একটু, কারণ আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে, তো একবার নিয়ে আসে, তো দুজনে মিলে ওইটাই খেলাম। এখন আবার আইসক্রিমটা তারপরে একটু গরমও লাগছিল, ও নিয়ে এসছে সেই জন্য, তারপরে রসুনটাও নিয়ে আসার পরে আমি থেতো করলাম। আর তারপরে এখন রসুন আদা ওই সব কিছু দিয়ে মিশিয়ে, পেঁয়াজ তারপরে টমেটো ভালো করে সব মশলা মিশিয়ে আমি তেলে দিয়ে দিব শুধু, ওই রকম কষিয়ে কষিয়ে। আর আলুটাও ভাজবো না আজকে, আলুটাও কাঁচা দেবো ওর সাথে। তো এখন সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি। এই যে মাংসটা আমি আজকে রান্না করছি, এই রকম মাংস পুরো আমার জেঠিমা রান্না করতো। ওই ছোটোবেলায় জেঠিমার সাথে তো একসঙ্গে যখন মাংস রান্না হতো জয়েন্ট ফ্যামিলিতে, তখন এই রকমই রান্না করা হতো, বেশ ভালো লাগতো খেতে। কিন্তু আজ অনেক দিন পরে ওই রকম আবার করছি। তারপরে আলুটা আমি ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। তারপরে শুধু তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে ওই মাংসটা আমি দিয়ে দেবো। এই রকম কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মাংসটা প্রায় হয়ে এসছে, এইবার আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে অল্প একটু জল দিয়ে, কারণ আলুটাও এখন নতুন আলু তো একটু সেদ্ধ হবে, তাই একটু জলটা দিলাম, না হলে আমি অল্প একটু জল দিয়ে মানে কষা কষাই করতাম। তো মাংস, আমরা বাঙালি মানে মাংসর ঝোলে একটু আলু থাকবে না, এটা হয় না কিন্তু। তো মাংসর ঝোলে কিন্তু আলু খেতেই হবে। তারপরে দেখো মাংস ঝোল তো করেছি, তারপরে একটু কালকে যে মাছের ঝোল আছে, কিন্তু বড়মশাই বললো যে এই দিয়ে কি খাওয়া হবে, দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে বেগুন আছে, বড় বড় বেগুন একটু ভেজে ফেলি। তো সেই জন্য বেগুন নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি।
আর বেগুন ভাজা ওরও খুব প্রিয়, আর আমারও সত্যি কথা বলতে বেগুন ভর্তা, বেগুন ভাজা এইসব কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে এই শীতের সময় তো এই পোড়া মাখা সব কিছু মানে গ্রামের দিকে থাকলে উনুনে বেগুন পোড়া বলো বা আলু পোড়া এগুলো বেশ ভালো মানে পুড়লে, কিন্তু এখানে তো গ্যাসে যদিও বেগুন আর টমেটো পুড়তে পারবে কিন্তু আলুটা পুড়তে পারবে না। তো দেখো এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কালকের যে মাছটা ছিল ওটাও একটু গরম করে নিয়েছি, আর ভাতটা এখন আমি বসিয়েছি, ভাতটা দেরি করে বসিয়েছি, ও স্নান করতে গেছে, এলেই খাওয়া দাওয়াটা হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।